মোদিজি এখন কোথায়? মোদিজি এখন আমেরিকায়। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কি শুনছিলাম যে মোদিজি গেলে, ডোভাল সাহেব গেলে ওখানে অ্যারেস্ট হয়ে যাবে, কারণ হচ্ছে ওই কি পান্নু না কে কার মৃত্যুর জন্যে, এক শিখ নেতার মৃত্যুর জন্যে দায়ী করা হয়েছে, এদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা তো সত্যি একটু ভড়কে গিয়েছিলাম যে হয়তো বা ডোভাল সাহেব যাবেন না, প্রধানমন্ত্রীকে তো গ্রেপ্তার করা সম্ভব হবে না, ডোভাল সাহেব গেলে তাকে ডেকে হেনস্থা করতে পারে। কিন্তু বুক ঠুকে সেখানে চলে গেলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, গেলেন জয়শঙ্কর, আমাদের সব পররাষ্ট্রমন্ত্রী গেলেন, ডোভাল আমাদের এনএসএ, সবাই গেলেন, কারোর কিছু করার নেই। উল্টে নিজের বাড়িতে জো বাইডেন আগের বার যেরকমভাবে আপ্যায়ন করেছিলেন, এবারও সেই একইভাবে আপ্যায়ন করে মোদিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সব থেকে বড় ব্যাপার ওখানকার যে ডায়াসপোরা, অর্থাৎ আমাদের এনআরআই, যে ভারতীয় এনআরআই, তারা সবাই যেভাবে মোদিকে গ্রিট করলেন, যেভাবে আহ্বান করলেন, হইচই করলেন, তাতে তো পরিষ্কার এটা যে বহির্বিশ্বের ভারতীয়রা এখনও মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তাকেই গ্রহণ করছে। যেটা রাহুল মাঝখানে আমেরিকায় গিয়ে বিভিন্ন রকম বলে টলে এসছে যে শিখদের নাকি এখানে কথা বলতে দেওয়া হয় না, তাদের ঠিকমতো সে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, তাদের ঠিকমতো কথা শোনা হয় না, তাদের এখানে পারিবারিকভাবে নির্যাতন করা হয়, এই যে সব উল্টোপাল্টা কথাবার্তা বলে এসেছিল, তাতে মনে হচ্ছিল যে পরিবেশটা বুঝি একটু খারাপ হয়েছে। তারপরে ইলহান ওমর আছে, সে একজন বরাবরই ভারত বিদ্বেষী, সে এবার আর কংগ্রেসে ঠাঁই পায়নি। গতবার কংগ্রেসে ছিল বলে একদম মানে পাকিস্তানে এসে ওখান থেকে কাশ্মীরে ঢুকে ঢুকে দেখে টেকে যে সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছে যে আমরা অন্যায়ভাবে দখল করে রেখেছি কাশ্মীর। সেই ইলহান ওমরের সঙ্গেও মানে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী কথা বলেছেন, অর্থাৎ ভারত বিরোধী যে চক্র, তার সঙ্গে আমেরিকায় গিয়ে সে দোস্তি করছে। মানে আমাদের দেশের একজন বিরোধী দলনেতা এবার আসুক না সামনে, লোকসভায় ওর মানে চামড়া খুলে নেবে সব সদস্যরা। যাই হোক, মোদি সেখানে গেলেন, এলেন, দেখলেন, জয় করলেন, একটা কথা আছে না, তিনি সেখানে গেলেন এবং সমস্ত মানুষের মন জয় করলেন এবং বুঝিয়ে দিলেন যে ভারত কাউকে ভয় পায় না, কারোর জন্যে তারা চেয়ে নেই। তাদের স্থায়ী পদ দেওয়া হোক আর না হোক, ভেটো পদ দেওয়া হোক আর না হোক, কিছু যায় আসে না। ভারত সারা পৃথিবীকে প্রায় 115টি দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, ছোট বড়, তাদের সমর্থন ভালোবাসা ভারতের আছে। চালের অভাব, প্রচণ্ড অভাব দেখা দিলে প্রায় 150 দেশে আমাদের ভারতবর্ষের চাল গেছে বা যাচ্ছে, আমাদের দেশের গেহু যাচ্ছে। হ্যাঁ, এই যে বিভিন্ন দেশগুলোতে আমাদের দেশের খাবার পাঠানো হচ্ছে, যার ফলটা হচ্ছে কি এই দেশগুলো আমাদের বন্ধু দেশ হয়েছে। এবং আজকে যদি আমরা ইউএনএতে চান্স নাও পাই, যদিও আমাদের স্থায়ী একটা পদ দেওয়া হয়েছে, আমরা স্থায়ী সদস্য হয়েছি, কিন্তু ভেটো পাওয়ার না দিলে আমরা প্যারালাল অবস্থান তৈরি করব। চীন, রাশিয়া এবং ইন্ডিয়া তিনজন যদি এক হয়ে যায়, তাহলে আর আর পৃথিবীতে থাকলো কি, আর কোনো কিছু থাকলো না। আমেরিকা একা হয়ে পড়বে, ইউরোপ তো টুকরো টুকরো হয়ে গেছে, ইউরোপের আর ভ্যালু নেই। ফ্রান্সে গৃহযুদ্ধ, ইউরোপে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, সুদান থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হচ্ছে,
বিভিন্ন জায়গার থেকে এরকম একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। ইটালি থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা মুসলিম বিতাড়নকে নিয়ে একটা রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে। যাই হোক, আমি আপনাদের কাছে আমাদের একটু সাহায্য চাইছি। আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।